বসতে পারো, বসেন বসেন বসেন, মনোযোগ, বসেন আপনি, বসেন। ঠিক আছে, এখানে সামনে বসে ওই চেয়ারে বসে সামনে বসে ওখানে বসেন। আমরা প্রতিবার বলছি গুরুদেব দয়া করো দীন, তারপরে কি বলেছি, হৃদি কন্দর তামস ভাস করবে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর। অর্থাৎ হৃদি কন্দর তামস, আমাদের হৃদয়ের মধ্যে অন্ধকার বিরাজ করছে। হে দয়াল ঠাকুর, তুমি সেখানে জ্ঞানের আলোককে প্রজ্বলিত করো। তাই বলা হয়েছে হৃদি কন্দর তামস ভাস্কর। ভাস্কর তুমি সূর্য, আমাদের হৃদয়কে আলোকিত করো। তামস মানে অন্ধকার, আমাদের হৃদয়ে অন্ধকার, জ্ঞানের অভাব, অজ্ঞানতায় ভরে আছে আমাদের হৃদয় মন। অজ্ঞানতাকে দূর করে আমাদের মধ্যে জ্ঞানের আলোককে প্রজ্বলিত করো। তাই বলা হয়েছে হৃদি কন্দর তামস ভাস্কর, হে তুমি বিষ্ণু প্রজাপতি, মানে এখানে ব্রহ্মা, তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তুমি আমাদেরকে কৃপা করো। পরব্রহ্ম পরাৎপর বেদ ভনে গুরুদেব দয়া করে দীন যায়। পরব্রহ্ম, আমাদের হিন্দু ধর্মে ব্রহ্মা আর ব্রহ্ম দুটো কথা আছে। ব্রহ্মার আকার আছে আর ব্রহ্মের কোনো আকার নেই। অতএব আমরা হিন্দুরা সাকার আর নিরাকার দুটোই শেখাই। ব্রহ্মার আকার আছে, ব্রহ্মার ছবি আপনি দেখেছেন, ব্রহ্ম ব্রহ্ম নিরাকার। তো তাই বলা হচ্ছে ঠাকুরের উদ্দেশ্যে, তুমি ব্রহ্মা, বিষ্ণু, আর তুমি ব্রহ্ম পরাৎপর, তারপরে যদি কিছু থাকে তাও তুমি, সব কিছু তুমি। বেদ ভনে মানে বেদে একথা বলে, গুরুদেব দয়া করে, হে গুরুদেব তুমি আমাদের প্রতি করুণা করো, কৃপা করো। বারুণ শাসন অঙ্কুশহীন নরপ্রাণ তলে হরি চাক্ষুষহীন। গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া করো দীন জনে। এরপরে কুলকুণ্ডলী, কুলকুণ্ডলিনী ঘুমভঞ্জক হে দিদি গ্রন্থে দিদার রূপকার। এইগুলো একটু বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। কুলকুণ্ডলিনী ঘুমভঞ্জক, এটার অর্থটা কেমন হতে পারে? কুলকুণ্ডলী মানে পাখি পাখি, যেমন আপনারা অনেকে সাপ দেখেছেন, বিশুদ্ধ সর্প অনেক সময় নিজের দেহটাকে গুটিয়ে গুটিয়ে থাকে, ওকে যদি একটু আঘাত দেওয়া যায় ফোস করে লম্বা আসলে সাঁজের পকেটে দেন, পকেটে।